পিতা আমার বাবা আমার জগৎ। তুমি যা বলো তাই না করে বিষাদ মেশা আনন্দ পাই। তুমি চাও না জেনেও আমি কেটি পেরি জোরসে চালাই। ছোট্ট আমি তোমার কাঁধে রথের মেলায় নাগর দোলায়। আজও আকাশে বর্ষার মেঘ তোমার চুলের গন্ধ ছড়ায়। কেউ জানে না কত কাঁদি জানলা দরজা বন্ধ করে। তোমার মুখের বুড়ি ডাক শুনতে যখন ইচ্ছে করে। কোন জড়তার হিমেল পাহাড় দাঁড়িয়ে আছে পথের মাঝে। গোপন ব্যথা বলতে তোমায় মন নিশিদিন শব্দ খোঁজে। তাই মাঝে মাঝে ইচ্ছে করে ডাকি উকিল, লিখি দাসখত, সবাইকে জানিয়েই দি আমার বাবা আমার জগৎ। আমার বাবা আমার জগৎ। আমি তোমারই মেয়ে। তুমি চলে গেলে কত দূরে তা জানি না। যদি শুনতে পাও তবে শোনো। তুমি আজ আবার প্রমাণ করলে বিশাল শূন্যতা কাকে বলে। জীবনের চড়াই উতরাই পার হতে হতে মরুভূমির বালিকে ফুৎকারে উড়িয়ে পৌঁছে গেলে মরুদ্যানে। আমরা পড়ে রইলাম সেই শূন্যে। হতাশ হয়ে শুধু দেখলাম তোমার বীরের মতো চলে যাওয়া। বাবা সেদিন আমাকে তোমার মেয়ে বলে তোমার সম্বর্ধনা সভায় আমন্ত্রণ করেছিল। এই যে আমার কত বড় পাওয়া তা ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা আমার নেই। মনে পড়ে গেল সঙ্গীতজ্ঞ গৌতম জেঠু একদিন তোমাকে আপনি গোপার বাবা তো জিজ্ঞাসা করেছিলেন বলে গর্বে আপ্লুত হয়ে বাড়ি এসে খুশিতে ডগমগ হয়ে আমাকে বলেছিলে, আজ আমার বড় আনন্দের দিন, আজ তোর পরিচয়ে আমার পরিচয়। কিন্তু এ সম্মান পাবার যোগ্যতা তো তুমি তিলে তিলে তৈরি করেছিলে, তা এক মুহূর্তের জন্যও আমি ভুলিনি। আজ পর্যন্ত যা কিছু করেছি তার সব শিক্ষাই তোমার কাছে পাওয়া বাবা। রবীন্দ্র দর্শন,
পরকে আপন করা, কথার মাধুনে রসিকতা গাঁথা, সুঅভ্যাস আস্তে আস্তে গড়ে তোলা, অপরকে সম্মান জানানো, দুঃখকে জয় করতে শেখা, সঠিক পোশাক নির্বাচন, আশাবাদী হওয়া, আরো কত কত, সব সব তোমার কাছে শেখা। জানো বাবা, তুমি চলে যাবার পরে সবাই যখন আস্তে আস্তে নিজেকে সামলে নিয়েছে, তখনও আমি পারিনি ধাতস্থ হতে। ক্রমশ বেড়ে চলেছিল আমার আবেগাশ্রু। এমন একদিনে তোমার পরম বন্ধু আমার নিমাই মামা আমার কাছে আসেন। আমি তোমার অভাব মেটাতে চেষ্টা করছিলাম তাকে আমার একটা লেখা শুনিয়ে। উনি আমার মানসিক অবস্থা দেখে উপদেশ দিলেন, তোর যখন খুব মন খারাপ হবে তখন গীতবিতানে যে কোনো পাতা খুলে যে কোনো গানের দুটো লাইন পড়বি। বাবা, নিমাই মামা তো জানেন না কতদিন আগেই তুমি আমার এই অভ্যাস গড়ে তুলেছ। তোমার আদর্শের সেই দুটো লাইন আজও আমার পাথেয়। রাখিও বল জীবনে, রাখিও চির আশা, শোভন এই ভুবনে, রাখিও ভালোবাসা। সেই কোন ছোটবেলা থেকে তুমি আমার গানের মাস্টার মশাইয়ের কথা মতো প্রতিটা গানের সামগ্রিক অর্থ বুঝিয়ে আমার গানকে আরো সঠিক আবেগপূর্ণ করতে সাহায্য করতে, প্রতিটা অনুষ্ঠানে সঠিক গান নির্বাচন করতে শেখাতে, কবিতা শেখাতে শেখাতে ভুলে যেতে নাওয়া খাওয়া। তোমার কাছে শেখা আমার শেষ কবিতার কথা আজও মনে আছে, সব্যসাচী দেবের কৃষ্ণা। তুমি আরো আরো ভালো করার জন্য মরিয়া হয়ে উঠেছিলে। আমি তোমার সাথে তাল মেলাতে মেলাতে শেষে হাঁফিয়ে উঠেছিলাম। কেঁদে ফেলে বলেছিলাম, আমি এর থেকে ভালো আর পারবো না বাবা। তুমি বুকে জড়িয়ে বলেছিলে, খুব ভালো বলছিস, তাই আরো ভালোর চেষ্টা করছিলাম। তারপর যেদিন ওই কবিতাটি শুনে গ্রিন রুম থেকে জগন্নাথ বসু উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন, সেদিন তোমার সে কি উল্লাস! তখন আমি বেশ ছোট। ভানু সিংহ পদাবলীর গান পরীক্ষার জন্য তোলার প্রয়োজন। কিছুই বুঝি না। তুমি সহজ করে সুন্দর করে বুঝিয়েছিলে, মরণ রে তুহু মম শ্যাম সমান। আজও গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বা শাওন গগনে ঘোর ঘন ঘটা নিশীথ যামিনী রে। গাইতে গিয়ে তোমার উচ্চারণের শুদ্ধতা শেখাবার কথা মাথায় রাখার চেষ্টা করি। সেই কিশোরী বয়সে বাবার কাছে জাগতিক প্রেমের শিক্ষা সেই সময় অতি বাড়াবাড়ি পর্যায়ের শিক্ষা। কিন্তু সেসব ভাবনাকে অবহেলা করে তুমি আমাকে প্রথম শ্যামাউত্তিয়ের প্রেম, সাপমোচনের কমলিকা অরুণেশ্বরের মিলন বা চণ্ডালিকার আত্ম উপলব্ধি সহজ করে বোঝাতে চেষ্টা করতে। আজও তোমার শেখানো প্রেমানুভূতি আমার পরিণত বয়সের একমাত্র রসদ। তোমার মনে আছে বড় জেঠু আমাকে গৌরী পাগলি বলে রাগাতো? শেষে বড় জেঠুর সাথে সুর মিলিয়ে তুমিও আমাকে ওই নামে ডাকতে শুরু করে দিয়েছিলে। বাবা, আমার কিন্তু খুব অভিমান হয়েছিল। শেষে অবশ্য আমি নিজেই অজান্তে ওই ডাকে সাড়া দিয়ে ফেলতাম। এটা কিন্তু তোমার ভারী অন্যায় হয়েছিল। তুমি কিন্তু আমাকে বড় কাঁদাতে। মনে আছে মা তোমাকে একদিন এজন্য বকেছিল? সেদিন মা হঠাৎ ঘরে ঢুকে দেখে
আমি তোমার পাশে শুয়ে শুয়ে কাঁদছি। মা তোমাকে ধমক দিয়ে বললেন, কেন শুধু শুধু মেয়েটাকে কাঁদাচ্ছ? তুমি তোমার স্বভাবোচিত ঢঙে বলেছিলে, আমি না, বিভূতিভূষণ কাঁদাচ্ছেন। তুমি আমাকে পথের পাঁচালী পড়ে শোনাচ্ছিলে, আর আমরা দুজনে কাঁদছিলাম। সেই কত ছোটবেলা থেকে তোমার সেই কথা বলার ধরন, চেতনায় অবচেতনায় আমি শেষ মুহূর্ত পর্যন্ত উপভোগ করেছি। সারা জীবনে অসংখ্য এমন উদাহরণ তুমি দিয়েছ। এই মুহূর্তে দুটো কথা মনে পড়ছে। তখন তুমি খুব অসুস্থ, যদিও সেটা তুমি মানতে না। একদিন বন্ধুদের মাঝে আমাকে ডেকে বললে, চা করত। তারপরে মজা করে বললে, কারা চা করে জানিস তো? সবাই হেসে উঠেছিল, আর আমি রেগে গিয়েছিলাম। মার মুখে শুনেছিলাম যে ভোর রাতে তুমি চলে গেলে। মার কোলে বুকের যন্ত্রণায় ছটফট করতে করতে তুমি ডাকঘরে নাটকের অনুকরণে বলেছিলে, পশ্চিমের জানালাটা খুলে দাও, বাতাস ঢুকুক। নাটক ছিল তোমার জীবনের আর এক ভালো লাগা, তাই তার জন্য তুমি সব করতে পারতে। কতদিন দেখেছি ক্লাবের অর্থ সংকোচ করার জন্য নিজের সব পোশাকগুলো ঘেমে নিয়ে ইস্ত্রি করে চলেছ। আবার এও দেখেছি ঠাকুরমা মারা গেলে নিয়ম মতো কাছা পড়লেও নাটকের শো থাকায় তা খুলে উপযুক্ত পোশাক ও মেকআপ করেছ। তুমি পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসতে। এক কাপ চা আর পাঁপড় ভাজা হলে তোমার মুখ খুশিতে ভরে উঠত। বাবা, তুমি চলে যাবার পর কেন এত ভেঙে পড়েছিলাম জানো? আফসোসে বাবা, আফসোসে। মুখ ফুটে না বললেও হয়তো তুমি বুঝতে, অর্থের ঘাটতির জন্য নয়, সহানুভূতি আর আবেগের ঘাটতির জন্য পারিবারিক পরিস্থিতি আমাকে কোনো দিনের জন্য তোমাকে তৃপ্তি করে খাওয়াবার সুযোগ দেয়নি। তোমাকে সোহাগ জানাবার সেই ক্ষুদ্র আশা থেকে বঞ্চিত হয়ে আমি ভিতরে ভিতরে বড় কষ্ট পেতাম। ভাবতাম এমন দিন আসবেই যেদিন আমার যা ইচ্ছা তোমাকে দেব, খাওয়াবো। তুমি স্বার্থপর, সে সুযোগ আমাকে দিলে না। আমার মনোবাসনা না মিটিয়ে তুমি অকালে ফাঁকি দিয়ে হঠাৎ চলে গেলে। আচ্ছা বলো তো বাবা, আবেগ ছাড়া কিচ্ছু হয়? এই যে আমরা এত কাজ করি, যদি একটুও আবেগ না থাকে তাহলে হতো সেসব কাজ? সারা জীবন দেখেছি তুমি ভালো মানুষ খুঁজেছ। তাদের কথা বলতে তুমি আবেগে ভেসে যেতে। কোনো স্মৃতি রোমন্থন, কোনো ভালো সিনেমা দৃশ্য, কোনো ভালো লেখা, পূজনীয় কোনো ব্যক্তির তোমাকে দেওয়া কিছু টুকরো উপদেশ প্রকাশ করতে তোমার চোখ জলে ভরে যেত। কখনো কখনো তা আনন্দাশ্রুও বটে। জন্মসূত্রে আমারও ঠিক এমনই হয়। আমি যে তোমারই মেয়ে বাবা। কুসুম দোলায় দোলে শ্যামরাই, তমাল শাখে দোলা দোলে ঝুলনে। কুসুম দোলায় দোলে শ্যামরাই, তমাল শাখে দোলা দোলে ঝুলনে। শ্যামেরি পাশে শ্রীমতী হাসে, শ্যামেরি পাশে শ্রীমতী হাসে। যুগল শশী যেন বৃন্দাবনে। কুসুম দোলায় দোলে শ্যামরাই, তমাল শাখে দোলা দোলে ঝুলনে।
কুসুম দোলায় দোলে শ্যামরাই, তমাল শাখে দোলা দোলে ঝুলনে। একদিন খেলতে খেলতে এই গানটা গুনগুন করেছিলাম। শুনে সেই দিনই তুমি স্থির করেছিলে আমাকে গান শেখাবে। আজও এই গানই আমার জীবন সঙ্গী। শুধু তাই নয়, প্রাণ ধারণের অবলম্বন। তাই যেদিন গান কেন্দ্রিক কল্পনা নামের গ্রুপের প্রথম অনুষ্ঠান মঞ্চস্থ করলাম, তোমাকে স্মরণ করে ওম পিতানৌষি মন্ত্র উচ্চারণ করেছিলাম। তোমার অনেক কিছুই অনেকের অদ্ভুত লাগত, ঠিক যেমন আমার কাজকে আজকাল অনেকের আলাদা লাগে। তাই আমাকে শ্বশুর বাড়ি পাঠাবার সময় হঠাৎ তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষ মুহূর্তে এসে হাসতে হাসতে তুমি ওর হাত ধরে বলেছিলে, এমএটা পড়াস, ভালো থাকিস। আমি জানতাম বাবা তুমি কোথায় লুকিয়েছিলে। ঠিক তেমনি বৌভাতে রাতে তুমি নিজের লেখা একটা কোটেশন বাঁধিয়ে আমাকে উপহার দিয়েছিলে, আর আমাদের দুজনকে একসাথে লেখা একখানা খামে ভরা চিঠি। তুমি নিজে রং তুলি দিয়ে রাঙিয়ে লিখে দিয়েছিলে, বৃষ্টির ঝাপটার মতো এত হাজারো সমস্যার সমাধানে আমরা যখন সদাই ব্যস্ত, তখন তুচ্ছ অভিমানে নতুন সমস্যা সৃষ্টি নাই বা করলাম। আমি চেষ্টা করি বাবা তোমার এই কথা মানতে, সবটা পেরে উঠি না, এটাই ত্রুটি। হ্যাঁ, আর একটা বড় উপহার তুমি দিয়েছিলে। আমার বিয়েতে শুধু আমার গান মাইকে বাজিয়েছিলে। এমন বাবা কার আছে বলো? জানো বাবা, ফেসবুক বলে আজকাল একটা ব্যাপার আছে, তাতে সবাই বন্ধুত্বের জন্য হাত বাড়ায়। দেশ বিদেশ থেকে ৫,০০০-এর থেকেও অনেক বেশি বন্ধু আমার বন্ধু হবার জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। কেউ কেউ তো এতটাই আমাকে গুরুত্ব ও সম্মান দেন যে আমি অবাক হয়ে যাই। বাবা, এই সব তোমারই জন্য। তুমি তৈরি করেছিলে আমায় ভিতরে বাহিরে কিভাবে আকর্ষণীয় করে তুলতে হয়। বাবা, ভেবো না আমি শুধু তোমাকেই ভালোবাসি। তাই তো যেদিন তোমার শোক সভায় সবাই তোমার উচ্ছ্বসিত প্রশংসা করছিলেন, তখন এক কথায় তোমাকে শ্রদ্ধা জানাতে কবিগুরুর আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। গেয়েই বলেছিলাম, আমার বাবা এত ভালো হতে পেরেছেন আমার মা ভালো বলে। সবাই তোমাকে নিয়ে বললেও আমি পারিনি সত্যকে অস্বীকার করতে। এই শিক্ষা যে তোমার কাছেই পাওয়া। স্বীকার করতে দ্বিধা নেই, তোমার চলে যাবার দিন তারিখ আমি মনে রাখিনি। কোনো দিন সেই বিশেষ দিনটাকে আমি আলাদাভাবে উদযাপন করি না। যে যাই ভাবুক বলুক, আমি মনে করি না তুমি নেই। তুমি আমার সারা জগৎ জুড়ে বিরাজ করছো। আজ পর্যন্ত যা কিছু আমি সৃষ্টি করেছি আর ভবিষ্যতে যা করে যাব, তা সব তোমারই দান। বাবা, আমি তোমারই মতো আশাবাদী, তাই আজও মানুষকে বিশ্বাস করি।
বিশ্বাস করে ঠকি। আবার এমন মানুষও খুঁজে পাই যাকে মানুষের থেকেও উচ্চাসরে বসাতে পারি। জীবন যুদ্ধে যখন বিপর্যস্ত হয়ে পড়ি, যখন কাউকে আমার মনের ব্যথা বুঝিয়ে উঠতে পারি না, তখন আজও বাস্তব ক্ষেত্রে তোমার অভাব অনুভব করি। একবার, শুধু একবার তোমার বুকে মাথা রেখে আমি অঝরে কাঁদতে চাই বাবা। সবাই বলে আমি নাকি তোমার মতো। তখন মনে হয় দাসখত লিখে যাই, আকারে ইঙ্গিতে, চলনে বলনে, ভাবনায় মননে আমি তো তোমার মতো হবই। আমি যে তোমারই মেয়ে। Namaste.